ঠিক আছে, চলুন এই বিশ্লেষণে ডুব দেয়া যাক। আজ আমরা এমন এক গল্পের গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা নিছক কোনো প্রেমের গল্প নয়। এটি প্রেম, ঘৃণা আর প্রতিশোধের এক অন্ধকার, প্রায় অতিপ্রাকৃত উপাখ্যান। এমিলি ব্রন্টের অমর সৃষ্টি উইদারিং হাইটস। এই ভয়ঙ্কর সুন্দর সাহিত্যকর্মটির প্রতিটি স্তর আজ আমরা উন্মোচন করব। একটু কল্পনা করুন, ইংল্যান্ডের ইয়র্কশায়ারের বাতাস তাড়িত বিস্তীর্ণ এবং বন্য প্রান্তর, আর ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে ওয়েদারিং হাইটস, একটি প্রাচীন ঝড়ে বিধ্বস্ত খামার বাড়ি। বাড়িটার দিকে তাকালেই মনে হয় যেন এটি তার বাসিন্দাদের নিষ্ঠুরতা এবং বন্য আবেগকে নিজের প্রতিটি ইটে শুষে নিয়েছে। এই পরিবেশটা একেবারে সরাসরি গল্পের সেই অন্ধকার জগতে টেনে নেয়, যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। অধ্যায় ১, ওয়েদারিং হাইটসের অন্ধকার জগৎ। চলুন সামনে এগোই এবং দেখি কিভাবে এই অন্ধকারের শুরু হয়, কিভাবে একজন রহস্যময় আগন্তুক পুরো আর্নশো পরিবারের ভাগ্য চিরতরে বদলে দেয়। গল্পের শুরুটা ঠিক এখানেই। এই পয়েন্টগুলোর দিকে খেয়াল করুন। ধনী মিস্টার আর্নশো লিভারপুলের রাস্তা থেকে একটি নোংরা, কালো চুলের অনাথ ছেলেকে কুড়িয়ে আনেন এবং তার নাম রাখেন হিথক্লিফ। এই একটি মাত্র ঘটনায় উইদারিং হাইটসের সবকিছু একেবারে বদলে দেয়। মিস্টার আর্নশোয় নিজের ছেলে হিন্ডলি হিথক্লিফকে চরম ঘৃণা করতে শুরু করে, কারণ তার মনে হয়েছিল এই ছেলেটি তার বাবার ভালোবাসা কেড়ে নিচ্ছে। কিন্তু অন্যদিকে আর্নশোয়ের মেয়ে ক্যাথরিনের সাথে হিথক্লিফের গড়ে ওঠে এক তীব্র, বন্য এবং প্রায় অতি প্রাকৃতিক বন্ধন। তারা দুজনে ওই প্রান্তরের বুকে একদম বন্য প্রাণীর মতোই ছুটে বেড়ায়। কিন্তু যখন মিস্টার আর্নশো মারা যান, তখন চিত্রপট পুরোপুরি পাল্টে যায়। হিন্ডলি ওয়েদারিং হাইটসের কর্তা হয়ে বসে এবং শুরু হয় তার নিষ্ঠুর প্রতিশোধ। সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হিথক্লিফকে অবদমিত করতে থাকে, তাকে একেবারে একজন চাকর হিসেবে কাজ করতে বাধ্য করে এবং তার সাথে পশুর মতো আচরণ করে। সমাজ এবং চারপাশের মানুষের নিষ্ঠুরতা কিভাবে একটা সাধারণ মানুষকে ধীরে ধীরে আক্ষরিক অর্থেই দানবে পরিণত করতে পারে, এটি তারই এক জ্বলন্ত প্রমাণ। অধ্যায় ২, বন্যপ্রেম ও সামাজিক বিভাজন। এবার আসি গল্পের সেই টার্নিং পয়েন্টে, যেখানে একটি নির্দিষ্ট সীমানা অতিক্রম করার পর ক্যাথরিনের সামনে সম্পূর্ণ ভিন্ন এক জগতের দরজা খুলে যায়। আর এটি চমৎকারভাবে তুলে ধরে দুটি ভিন্ন জগতের চিত্র। একদিন ক্যাথরিন এবং হিথক্লিফ তাদের প্রতিবেশী লিন্টন পরিবারের এস্টেট থ্রাশক্রস গ্রেঞ্জে লুকিয়ে উকি দেয়। সেখানে একটি কুকুরের কামড়ে আহত হওয়ার পর ক্যাথরিনকে পুরো ৫ সপ্তাহ সেই বাড়িতে থাকতে হয়। একদিকে দেখুন ওয়েদারিং হাইটসের বন্য ও আবেগপ্রবণ জগৎ, আর অন্যদিকে থ্রাশক্রস গ্রেঞ্জের শান্ত, মার্জিত এবং সুসভ্য পরিবেশ। ক্যাথরিন তার জীবনে প্রথম সমাজের আভিজাত্য এবং সভ্যতার স্বাদ পায়, যা তাকে ভেতর থেকে চিরতরে বদলে দেয়। Whatever our souls are made of, his and mine are the same. I am Heathcliff. উইদারিং হাইটসে ফিরে আসার পর ক্যাথরিন তার পরিচারিকা নেলি ডিনকে ঠিক এই কথাগুলো বলেছিল। সে বোঝাতে চেয়েছিল যে হিথক্লিফের সাথে তার সম্পর্ক সাধারণ কোনো রোম্যান্টিক প্রেম নয়, এটি আত্মার এক অত্যন্ত গভীর বন্ধন। তাদের আত্মা যেন একই উপাদানে তৈরি। ক্যাথরিনের এই উক্তিটি বিশ্বসাহিত্যে প্রেমের অন্যতম শক্তিশালী এবং অবিস্মরণীয় এক প্রকাশ। গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডিটি কিন্তু লুকিয়ে আছে ক্যাথরিনের একটি সিদ্ধান্তে। এত গভীর আত্মিক বন্ধন থাকা সত্ত্বেও সে থ্রাশক্রস গ্রেঞ্জের এডগার লিন্টনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, ভালোবাসা থেকে নয়, বরং এডগার ধনী, সুদর্শন এবং ক্যাথরিন সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত নারী হতে চায় বলে। দুর্ভাগ্যবশত হিথক্লিফ আড়াল থেকে এই কথা শুনে ফেলে এবং ভগ্ন হৃদয় রাতের অন্ধকারে চিরতরে হারিয়ে যায়। অধ্যায় ৩, ভয়ঙ্কর প্রতিশোধের শুরু। গল্পের ক্লাইম্যাক্স বা বলা যায় এক জ্বলন্ত নরকের শুরু এখানেই। বছর কয়েক পর হিথক্লিফ ফিরে আসে এক ধনী ও শিক্ষিত ভদ্রলোক হয়ে, কিন্তু তার হৃদয়টা হয়ে গেছে বরফের মতো ঠান্ডা। এবার এই স্লাইডের সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল হিথক্লিফের প্রতিশোধের একেবারে নিখুঁত একটি নীল নকশা। সে লিন্টন পরিবারকে আঘাত করার জন্য অত্যন্ত ঠান্ডা মাথায় এডগারের বোন ইসাবেলাকে বিয়ে করে। সে হিন্ডলিকে মদ্যপানে আসক্ত করে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং পুরো উইদারিং হাইটসের দখল নিয়ে নেয়। আর সবচেয়ে নিষ্ঠুর ব্যাপারটি খেয়াল করুন, হিন্ডলি যেমন একসময় তার জীবন ধ্বংস করেছিল, ঠিক একইভাবে সে হিন্ডলির ছেলে হ্যারটনকে অশিক্ষিত ও চাকরের মতো করে বড় করে। এটি এক তীব্র, হিসাব নিকাশ করা ধ্বংসলীলা।
এদিকে হিথক্লিফকে কেন্দ্র করে এক মারাত্মক কলহের পর ক্যাথরিন ব্রেন ফিভারে আক্রান্ত হয়। মৃত্যুশয্যায় তাদের দুজনের শেষবারের মতো দেখা হয়, যেখানে ছিল চরম আবেগ, একে অপরকে তীব্র দোষারোপ এবং একই সাথে গভীর ভালোবাসা। মেয়ে ক্যাথরি লিন্টনের জন্ম দেওয়ার পর ক্যাথরিন মারা যায়। জানেন, সে যুগের ভিক্টোরিয়ান পাঠকদের কাছে এই তীব্র ধ্বংসাত্মক আবেগ এতটাই অভাবনীয় ছিল যে বইটি প্রকাশের পর অনেকেই রীতিমতো চমকে উঠেছিলেন। I cannot live without my life. I cannot live without my soul. ক্যাথরিনের মৃত্যুর পর হিথক্লিফ প্রান্তরের বুকে দাঁড়িয়ে তার প্রেতাত্মার কাছে এই আকুল আবেদন করেছিল। সে চেয়েছিল ক্যাথরিনের আত্মা যেন তাকে শান্তিতে থাকতে না দেয়, যেন তাকে তাড়া করে ফেরে। একজন সম্পূর্ণ ভেঙে পড়া মানুষের এই হাহাকার শুনলে আক্ষরিক অর্থেই মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যায়। অধ্যায় ৪, নতুন প্রজন্মের গল্প। আমরা এখন গল্পের দ্বিতীয় ভাগে প্রবেশ করছি, যেখানে প্রথম প্রজন্মের সে বন্য আবেগের স্ফুলিঙ্গ তখনও ধিক ধিক করে জ্বলছে। এই জটিল পারিবারিক সম্পর্কগুলোর দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় যে হিথক্লিফের প্রতিশোধের আগুন তখনও নেভেনি। সে অত্যন্ত সুকৌশলে তরুণী ক্যাথি এবং নিজের দুর্বল ও রুগ্ন ছেলে লিন্টনকে চক্রান্ত করে একটি অসুখী বিয়েতে আবদ্ধ করে। এর মূল উদ্দেশ্যই ছিল থ্র্যাশক্রস গ্রেঞ্জের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। হিথক্লিফ তার ঘৃণার বিষাক্ত জাল এই নতুন প্রজন্মের ওপরও অত্যন্ত নির্মমভাবে বিছিয়ে দেয়। অধ্যায় ৫, প্রেম ও ঘৃণার চক্র। এবার আসি গল্পের উপসংহারের দিকে। যখন মনে হয় যে অন্ধকার হয়তো একেবারেই গ্রাস করে নিয়েছে, ঠিক তখনই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই ঘৃণার চক্রে ফাটল ধরতে শুরু করে। হিথক্লিফ তাদের ধ্বংস করার শত চেষ্টা করলেও তরুণী ক্যাথি এবং হেয়ারটনের মধ্যে একটি আশার আলো দেখা দেয়। হেয়ারটন নিজে থেকেই নিজেকে উন্নত করার চেষ্টা করে, আর ক্যাথি তাকে পড়তে শেখায়। অবদমন ও ঘৃণার জায়গাটি ধীরে ধীরে দখল করে নেয় তাদের নিষ্পাপ ভালোবাসা। সেই অন্ধকার প্রান্তরে যেন আবার নতুন করে আশার ফুল ফুটে ওঠে। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, প্রতিশোধের আগুনে বছরের পর বছর ধরে পুড়তে পুড়তে এবং ক্যাথরিনের প্রেতাত্মার দ্বারা তাড়িত হয়ে হিথক্লিফ নিজেও অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল। সে শেষ পর্যন্ত মৃত্যুকে বেছে নেয়। মৃত্যুর পর তাকে প্রান্তরে ঠিক ক্যাথরিনের পাশেই সমাহিত করা হয়। এভাবেই তার দীর্ঘ প্রতিশোধের অবসান ঘটে এবং মৃত্যুতে তারা চিরকালের জন্য এক হয়ে যায়। গল্পের একেবারে শেষে দেখা যায় তরুণী ক্যাথি এবং হেয়ারটন একসঙ্গে প্রান্তরের দিকে হেঁটে যাচ্ছে, যা এক নতুন আশা ও ভালোবাসার প্রতীক। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, প্রেম এবং ঘৃণা কি সত্যিই একই মুদ্রার দুটি পিঠ? ওয়েদারিং হাইটস আমাদের শিখিয়েছে যে অতিরিক্ত আবেগ মানুষকে যেমন স্বর্গে নিয়ে যেতে পারে, তেমনি ধ্বংসের চরম অতল গহ্বরেও নিক্ষেপ করতে পারে। আজ এ পর্যন্তই। আশা করি এই বিশ্লেষণটি এই অমীমাংসিত আবেগগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে।